আমরা 4 মাস মাইনা কোনো পাই না। আমি সংসার আমার চলছে না। মনে কর কোনো জিনিস আমার পাওয়া যাচ্ছে না, আমার সংসারে অশান্তি লেগেছে। আমি কেন অশান্তিটা ভোগ করব? তাহলে কি বুঝলেন? রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যদি কাজ করেন তাহলে আপনার ঘরে অশান্তি হবে, এমনটা কিন্তু উনি চোখের জল ফেলতে ফেলতে কথাটা বলছেন। আমি পেটের জন্য কাজ দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু আমার পেটটা মনে কর যদি না চলে, আমি পেট দাবড়ি দিয়ে কাজ করতে পারবো? 20 বছর কাজ করছি 30 টাকা বেতনের থেকে। পুরা স্বামী কি খাওয়াবো? হ্যাঁ, ছেলে যদি না দেয় কি খাবো সংসারে? বলুন, আমরা ঠিকঠাক ভাবে বেতনটা দেখ। আমরা পায়খানা, ল্যাট্রিন, পেচ্ছাপ সব করতে হয়, রক্ত, পেট সমস্ত কিছু করতে হয়। আমরা সমস্ত কিছু করি। উনি 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর ধরে কিন্তু হাসপাতালে উনি ডিউটি করে আসছেন। হ্যাঁ, অস্থায়ী কর্মী ঠিক আছে, কিন্তু উনি ডিউটি করছেন। কি ডিউটি? যে ডিউটি হয়তো আমি আপনি করলেও মনে হয় করতে পারবো না। যত রকমের আবর্জনা, টয়লেট, পেচ্ছাপ, বিভিন্ন রকমের যে কাজ, সেই কাজ কিন্তু এই মাসিরাই করেন। সবাই চিনেন। রঘুনাথপুর হাসপাতালে যারা এসেছেন তাদের এই মুখগুলো দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। এনারা কিন্তু হাসপাতালে যখন সার্ভিস দেয়, সুন্দর মুখে হাসি নিয়ে সার্ভিসটা দেয়। দেখবেন আপনি কথা বলবেন, সুন্দর কথা বলে, কিন্তু আপনি বুঝতে পেরেছেন একবারও যে তারা 4 মাস থেকে বেতন পায়নি। তাদের বেতনের জন্য ঘরের খাবার ঠিক মতন হচ্ছে না, এবং খাবার না খেলে ডিউটি কী করে করবে? আমি না, দেখুন তারাই বলছেন এই বিষয়ে, বলছে 1 মাস 4 মাস থেকে এই ধরনের একই অবস্থা রয়েছে। তাইলে আমরা ওপর থেকে নানা রকমের অভিযোগ করে থাকি, ঠিক কথা, ডাক্তার নার্সদের নিয়ে নানা রকম কথা বলি, কিন্তু এই বিষয়ে তো প্রতিবাদ আমাদের করা উচিত রঘুনাথপুরবাসী হিসাবে। এটা অনেকেই কিন্তু এলাকাবাসীরা বলছেন, কারণ তারা যদি ঠিক না থাকে, তারা যদি খেতে না পায়, তারা যদি ডিউটি ঠিক মতো না করে, তাহলে আমাদের রঘুনাথপুর এলাকাবাসী মানে হাসপাতালে যারা চিকিৎসা করতে আসেন তারা কিভাবে পরিষেবা পাবে? চোখের জল মুছতে পারবে তো না? এইভাবে কদিন চলবে অবস্থা? তাদের অবস্থার কারণে ডিউটি অনেক কিছু বন্ধ হয়ে পড়েছে। হয়তো অসুবিধার মধ্যে একদিন হয়নি, পড়েনি, দীর্ঘদিন চললে অসুবিধার মুখে পড়তে হবে। সেখানে কিন্তু আমার আপনার বাড়ির লোকে কিন্তু হাসপাতালে ভর্তি হয়। অবশ্যই এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে খতিয়ে দেখা হোক কি কারণে 4 মাস তাদের এইভাবে বেতন বন্ধ করে রেখেছে। 30 টাকা বেতন থেকে উনি কাজ করছেন। এই ধরনের চোখের জল ফেলতে ফেলতে হয়তো উনি বলতেন না। সেটা আবার কোথায় বলছে? সেটা হাসপাতালের ভিতরে সুপারের গেটের কাছে। সেখানে কিন্তু কেউ মুখ খুলতে চায়নি। যারা ছিলেন দায়িত্বে সেই সময়ে তারা কিন্তু মুখ খুলেননি। তাইলে কি হবে? এখন প্রশ্নের আশায় রইল, তাদের ঘরের ঝামেলা মিটবে তো? তারা খাবার খাবে তো? আবার হাসপাতালে ডিউটি করবে তো? বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করুন। পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় 26 জন অস্থায়ী কর্মী শনিবার থেকে কর্মবিরতিতে সামিল হলেন। কর্মবিরতির জেরে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। অভিযোগ, দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে তারা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মচারী হিসেবে বিভিন্ন ওয়ার্ডে কাজ করে আসছেন, কিন্তু হঠাৎ করেই গত 4 মাসের বকেয়া বেতন তাদের আটকে দেওয়া হয়েছে। আর এতেই নিজেদের সংসার চালাতে বিপাকে পড়েছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। তাই এবার বাধ্য হয়ে কর্মবিরতিতে সামিল হলেন সেই সমস্ত অস্থায়ী কর্মচারীরা। তাদের কথা, যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতেই সামিল থাকবেন। মানে আমরা 4 মাস ধরে কাজ করে বসে আছি, বেতন নাই, কি খাবো লিব, দোকানদানি ধার ধুরা দিচ্ছে নাই, ছিলাপুলা ঘরে পয়সা করে বদমাশি করছে। এখন চাইছি আমাদের বেতনটা হোক ঠিকঠাক। ছেলেপুলা পড়ছে না, স্কুল যাচ্ছে না, 2-10 টাকা হাতে দিতে পারছি না, খাওয়া দাওয়া নাই। আমার বড় বেতন আমরা 8,900, 8,900, তার ভিতরে 8,000 দিবে, আচ্ছা বাকিটা রাখে নিবে। কোন মাসে তোমার
8,000 দিবে, 300 দিবে, আরো বাকি রাখি লিবে, আরো 200 দিবে, আরো এরকম মানে বেতনটা ক্লিয়ার নাই। আমার নাম কল্পনা বাউরি। আমরা 4 মাস মাইনা কোনো পাই না, আমি সংসার আমার চলছে না। 6 মাস পিএফ পাই না, কোনো মনে কর কোনো জিনিস আমার পাওয়া যাচ্ছে না। আমার সংসারে অশান্তি লেগে যাচ্ছে, আমি কেন অশান্তিটা ভোগ করব? কিসের জন্য ভোগ করব? আমি পেটের জন্য কাটতে এসেছি না, হ্যাঁ? কিন্তু আমার পেটটা মনে কর যদি না চলে, আমি পেট দাবড়ি দিয়ে কাজ করতে পারবো? বলুন। আমি আজকে 20 বছর কাজ করছি 30 টাকা বেতনের থেকে, হ্যাঁ? বলুন কি করবো তাইলে? কি চাইছেন এখন আপনারা? এখন আমরা বলছে আমাদের টিএফ জিপিএফ বোনাস ঠিকঠাক হোক। আমরা মাইনার যেমন পাই, বুড়া স্বামী কি খাওয়াবো? হ্যাঁ, ছেলে যদি না দেয় কি খাবো সংসারে? বলুন, আমরা ঠিকঠাক ভাবে বেতনটা দেখ। আপনারা মূলত কি কি কাজ করতেন? আমরা পায়খানা, ল্যাট্রিন, পেচ্ছাপ সব করতে হয়, রক্ত পেট সমস্ত কিছু করতে হয়। আমরা সমস্ত কিছু করি। আমরা কি নাম আপনার? আমার নাম সরস্বতী বাবু। দেখুন, আমরা রঘুনাথপুর মহকুমা হাসপাতালের স্টাফ, দীর্ঘ 25-26 বছর আমরা সবাই এখানে ডিউটিতে আছি। হয়তো বিভিন্নভাবে ঠিকাদার চেঞ্জ হয় প্রত্যেক বছর বা 3 বছর 5 বছর পর। আমরা কর্মচারীরা এখানেই আছি। লাস্ট যে 6 মাস নতুন ঠিকাদার সংস্থা 5টা সংস্থাতে এই আমাদের ঠিকাটা পেয়েছে। এই ছেলেগুলোকে ঠিকা রেখেছে, ছেলে মেয়েগুলোকে, হ্যাঁ, 27 জনকে। তা এই লাস্ট 6 মাসে আমাদের কোনো বেতনের মানে সঠিক বেতন নেই। হ্যাঁ, কাউকে বেশি বেতন, কাউকে কম বেতন, আবার কাউকে 2 মাসের, কাউকে 6 মাসের দেয়নি, আবার কাউকে দিয়েছে কাউকে 2 মাসের, তো কাউকে 3 মাসের। আবার এগুলোর মাঝে আবার ইপিএফ নেই, ইএসআই নেই, আমাদের না ড্রেস, না পে স্লিপ, কোনো কিচ্ছুই না। বারবার ঠিকাদার সংস্থাগুলোকে আমরা ফোন করেছি, আমাদের হসপিটাল আধিকারিক যারা তারা ফোন করেছেন, কোন রকম কোনো সদুত্তর নেই। তারা আসবেও না, 6 মাস ধরে তারা আসেনি। এতগুলো 27 জন কর্মচারী তাদের আন্ডারে কাজ করছে, তাদের সাথে 6 মাসে একবার দেখা করেনি পর্যন্ত, এরকম অবস্থা। আমরা চাইছি আমাদের বেতন, আমাদের বোনাস বা ইপিএফ, ইএসআই এগুলো যেন ঠিকঠাক জমা পড়ে, সবাই যেন সমান বেতন পায়। যেহেতু সবাই একটা স্ল্যাবে কাজ করছি, আমাদের তো সবার বেতন একই রকম হওয়া দরকার। বেতনের মধ্যেও বৈষম্য রয়েছে। আপনাদের বেতন কিভাবে দেওয়া হয়? হাতে হাতে নাকি? না, আমাদের অ্যাকাউন্টে আছে, অ্যাকাউন্টে দেওয়া হয়। কিন্তু সবাইকে সমান বেতন দেওয়া হয় না, সমান দিচ্ছে না। কাউকে কেউ আছে 6 মাস ধরে বেতন পায়নি, কেউ 2 মাস পেয়েছে, কেউ 3 মাস পেয়েছে। তাদের মধ্যে যারা পেয়েছে তাদের মধ্যে আবার বৈষম্য, কেউ 500 টাকা বেশি পাচ্ছে, কেউ 200 টাকা কম পাচ্ছে। আপনাদের এই দাবিগুলো আগে কাউকে জানিয়েছিলেন? নিশ্চয়ই, আমরা এতদিন ধরে আজ ধরুন 4 মাস ধরে আমরা বলে আসছি। আমরা সুপারিনটেন্ডেন্টকে বলেছি, আমাদের হাসপাতালে আমরা জেলাতেও গেছি সিএমওজি সাহেবের কাছে, সেখানেও কথা বলে এসেছি। বারবার ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলেছেন যে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলোর আমরা সমাধান করছি। কিন্তু আজ এতদিন হয়ে গেল কোনো রকম কোনো সমাধান নেই। ছেড়ে আমাদের কাছে ওনারা বারবার সময় নিচ্ছেন, আমাদের সুপার ম্যাডামও সময় নিয়েছেন যে আমরা এই কটা দিন সময় চাইছি। সময় নেওয়ার পর সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ডাকও পড়ছে না যে আমরা কোনো করতে পারিনি কিছু, বা এই সমাধানের ইয়েতে এসছি, আমরা সিদ্ধান্তে এসছি। কোনো আলোচনাও করছেন না, কিছুই না। আমাদের শর্ত মেনে নিলে আমরা তো কাজ করার জন্য এসছি। আজ 25 বছর কাজ করছি, এই জায়গাটার উপর আমাদেরও একটা মায়া আছে। এই হাসপাতালে কিছু ক্ষতি হোক বা মানুষ পরিষেবা না পাক, এটা আমরা কোনোদিনই কাম্য নয়। কিন্তু দেখুন, আমরাও সংসার করি, আমাদেরও সংসারে আমাদের স্টাফরা বিভিন্ন জায়গায় আছে, ড্রেসিং আউটডোর থেকে আরম্ভ করে ইমার্জেন্সি স্টাফ, ওটিতে আছে, স্টোরে আছে, এইচডিউতে আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে আছে সব স্টাফরা। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ চৌধুরী। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা।
স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।